আমার একটা রিসোর্ট আছে, সেই রিসোর্টটা হচ্ছে ডেইলি আমার 2 থেকে 3 লক্ষ টাকা ইনকাম হয়। গায়ে ধর্মীয় লেবাস, মুখে মানব সেবার বুলি, আর অন্তরালে রাষ্ট্রযন্ত্রের নাম ভাঙিয়ে শত কোটি টাকার জালিয়াতি। এ যেন কোনো থ্রিলার সিনেমার গল্প। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মধ্যরামচন্দ্রপুর গ্রামে নির্মিত 22 কোটি টাকার শ্রী শ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দিরকে ঘিরে এখন দানা বাঁধছে বিশাল এক অপরাধের রহস্য। এই মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্র তরণী দাসের অতীত ও বর্তমান কর্মকাণ্ড বিশ্লেষণ করলে দেখা যায় তিনি কেবল একজন সাধারণ প্রতারক নন, বরং একজন দুর্ধর্ষক অপরাধী চক্রের মূল হোতা। বাইরে থেকে এটি একটি দৃষ্টিনন্দন মন্দির প্রকল্প, কিন্তু ভেতরে লুকিয়ে আছে অবৈধ জমি দখল, প্রতারণা, ভুয়া পরিচয় ব্যবহার, অর্থ পাচার এবং প্রভাব বিস্তারের জটিল জাল। নথিপত্র, মামলার তথ্য ও স্থানীয়দের বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে এটি কেবল ধর্মীয় স্থাপনা নয়, বরং সন্দেহজনক অর্থের শক্ত ভিত্তির উপর দাঁড়ানো একটি প্রভাবশালী নেটওয়ার্ক। অনুসন্ধানে পাওয়া সরকারি নথিতে দেখা যায় ক তফসিলভুক্ত অর্পিত সম্পত্তি এবং সরকারি খাস বিলের জমি জালিয়াতির মাধ্যমে দখলের অভিযোগ রয়েছে হরিদাসের বিরুদ্ধে। স্থানীয় গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানায় এ বিষয়ে জিআর মামলা রয়েছে। এছাড়া জলধারা সংরক্ষণ আইন 2000 উপেক্ষা করে বিল ভরাট করে সেখানে রিসোর্ট ও স্থাপনা নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ। এতে এলাকার প্রাকৃতিক পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হয়েছে এবং পরিবেশগত ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। হরিদাসের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ রাষ্ট্রীয় ও ইসলাম ধর্মের পরিচয় বহন করে প্রতারণা। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় হরিদাস ওরফে তাওহিদ ইসলামের প্রতারণার কৌশল অত্যন্ত সুনিপুণ। তিনি বিভিন্ন সময়ে নিজেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের প্রোটোকল অফিসার, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, এমনকি বৈমানিক কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। এক পর্যায়ে রাজধানীর বনানী থানায় প্রতারণা মামলায় গ্রেফতারও হন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক শীর্ষ রাজনৈতিক পরিবারের সদস্যদের সঙ্গে নিজের এডিট করা ছবি ব্যবহার করে প্রভাব খাটানোর প্রমাণও পেয়েছে তদন্তকারীরা। গ্রামের ভেতরে হঠাৎ করে 22 কোটি টাকার বিশাল স্থাপনা, কিন্তু অর্থের বৈধ উৎস কি? এই প্রশ্ন থেকে শুরু হয়েছে বড় ধরনের তদন্ত। বর্তমানে বিষয়টি নজরদারিতে রেখেছে সিআইডি এবং দুদক। অন্যদিকে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে বিপুল বিনিয়োগের বিপরীতে বৈধ আয়ের কোনো সন্তোষজনক তথ্য দেখাতে পারেননি তিনি। গোয়েন্দা সূত্র বলছে তার একাধিক ব্যাংক হিসাবে কোটি কোটি টাকার অস্বাভাবিক লেনদেন শনাক্ত হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি দাবি করেন তিনি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। রাজনৈতিক বাস্তবতার সঙ্গে এই বক্তব্যের অসামঞ্জস্যতা নিয়ে প্রশ্ন উঠছে। স্থানীয়দের মতে এই ধরনের পোস্ট দিয়ে তিনি আবারও প্রশাসন ও সাধারণ মানুষের উপর প্রভাব বিস্তার করতে চাইছেন। মন্দিরে ভক্ত সমাগমের অজুহাতে বড় পার্কিং ও আশেপাশের রাস্তা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টার অভিযোগ রয়েছে। তদন্তে আরও উঠে এসেছে হরিদাস একা নন, তার সঙ্গে যুক্ত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের এক বহিষ্কৃত কেশিয়ার। অভিযোগ রয়েছে তারা ভুয়া জিও লেটার ও সরকারি কর্মকর্তাদের নাম ব্যবহার করে চাকরি প্রত্যাশী ও ব্যবসায়ীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, 2018 সালের একজন সাধারণ এসি মেকানিক ও সবজি বিক্রেতা কয়েক বছরের ব্যবধানে কিভাবে শত কোটি টাকার সম্পদের মালিক হলেন? ধর্মীয় আবেগকে ঢাল হিসেবে ব্যবহার করে কি অপরাধ আড়াল করা হচ্ছে? আইন শৃঙ্খলা বাহিনীর সামনে এখন বড় চ্যালেঞ্জ এই সাম্রাজ্যের পেছনের অর্থের উৎস, রাজনৈতিক ছত্রছায়া এবং প্রকৃত নেটওয়ার্ক উন্মোচন করা।